আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গিমার একটি নতুন ধরনের রেসিপি। গিমার অশেষ গুণ বলে শেষ করা যাবে না। এখানে আমি গিমেগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটা ছোট্ট সাইজের আলুকে গ্রেট করে রেখেছি, আর সর্ষে বাটা। এবার চলে যাব কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমেগুলো দিয়ে দিলাম। প্রথমে ডিমেগুলো একটু নুন হলুদ দিয়ে আমি একে একটু নেড়ে নেব। ডিমার যে অশেষ গুণাগুণ সে বলে শেষ করা যাবে না। কোষ্ঠকাঠিন্য সারাই, সুগারের এটি মোক্ষম ওষুধ। ওজন কমায়, যারা বেশি খাটাখাটনি করে তাদের পেশির ব্যথা কমায়, যাদের অ্যাসিডের ধাত আছে তাদের অ্যাসিড কমায়। এবার আমি দিয়ে দেবো সেই গ্রেট করা আলুটা, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দেব। আলু দেওয়ার কারণটা হলো শুধু গিমা ভাজলে বেশি তিতা লাগবে, আলুটা দিয়ে ভাজলে সবাই খেতেও ভালোবাসবে, তিতাটাও কম লাগবে। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এইভাবে আমি নাড়তে থাকবো। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার আমি একটু সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে তেলে নাড়তে নাড়তে একে ভেজে নেব লাল লাল করে। যদি প্রথম তেলে না হয়, তেলের প্রয়োজন হয়, তাহলে আরও একটু তেল দিতে পারেন। আমি এখানে আর একটু তেল ব্যবহার করেছি। আমার ভাজাও হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভেজে খেয়ে কমেন্ট করে জানাবেন।